লাইসেন্স আছে, ঠিক আছে। আর এখানে আমাদের হচ্ছেন আমাদের সামনে আপনাদের সামনে এবার আমাদের প্রোগ্রাম আরম্ভ করা যাচ্ছে। গ্বালিয়র মধ্যপ্রদেশ, ঠিক আছে। আমরা মধ্যপ্রদেশ যাদের হোম বেকারদের বা অন্যান্য ব্যক্তিদের আমাদের এখানে মেনলি কাজ হয় ডিস্ট্রিবিউটার থ্রু দিয়ে। তো একটুখানি বলে দিই, ট্রপোলাইট প্রায় 50 বছর পুরনো একটা কোম্পানি, ঠিক আছে। ট্রপোলাইট মেনলি কি করে? ট্রপোলাইট মেনলি বেকারি এবং হোটেল রিলেটেড বিভিন্ন খাবার দাবারের আমাদের কি র মেটেরিয়াল, আমরা র মেটেরিয়াল আপনারা যেগুলো রেগুলার প্রোডাক্ট ব্যবহার করছেন, যেগুলো ধরুন নন ভেজ প্রোডাক্ট, ঠিক আছে, সেগুলোর ভেজ অপশন আমরা এই জন্য আমাদের ডিম ছাড়ার কনসেপ্টটাতে ট্রপোলাইট প্রথম ইন্ডিয়াতে কোম্পানি যারা প্রথম প্রিমিক্স এনেছে, ঠিক আছে। তো সেই থ্রু দিয়েই আমরা হোম বেকারদের সাথে জড়িত। আর হোম বেকারদের মধ্যেই এগলেস কেকের ব্যাপারটা সবচেয়ে বেশি পপুলার, ঠিক আছে। বেকারিতে অতটা এখনো হয়নি এদিকে। আমাদের কনসেপ্টে ট্রপোলাইট কাজ করে। তো আপনারা এখানে যা দেখবেন নিশ্চিন্তে কাস্টমারদেরও খাওয়াতে পারেন, নিজেরাও খেতে পারেন, এটা পুরোপুরি আমরা পেয়েছি। তো ভেজ কেকের মধ্যে কি কি জিনিস আমরা বেসিক থেকে নিয়ে প্রিমিয়াম দেখাতে পারি, এটাই হচ্ছে একটা ওয়ার্কশপ, ঠিক আছে। মেনু আপনারা দেখে নিয়েছেন, এখানে মেনু লেখা রয়েছে, একটা তো ভুলভাল লেখা রয়েছে, এটা বেলজিয়াম। তো এই ক্লাসটা মেনলি কিন্তু ইন্টারঅ্যাক্টিভ সেশন, মানে আপনারা কোশ্চেন করবেন, আমি অ্যান্সার দেবো, ঠিক আছে। যা মনে ডাউট আছে সব ক্লিয়ার করবেন, এখান থেকে ক্লিয়ার করে যাবেন এবং বাড়িতে গিয়ে যখন আপনারা অ্যাপ্লাই করবেন সেগুলো একটুখানি রিকল করে কাজগুলো করবেন, ঠিক আছে। সব থেকে ইজি ওয়েতে কিভাবে কেক বানানো যায় সেটাই আমাদের এসএম হচ্ছে। আর পূর্ণচন্দ্র মণ্ডল, ঠিক আছে, ইনি আমাদের এখানকার সেলস এক্সিকিউটিভ হচ্ছে। তো মেনলি আমাদের টিম এটাই টোটাল, যেখানে যার অসুবিধা হবে প্রোডাক্ট রিলেটেড, ঠিক আছে, কোনো ক্লাসের শেষের দিকে একটা গ্রুপ বানিয়ে নেবো, সেখানে আমরা আপনাদের দৈনন্দিন যা সমস্যা হবে ট্রপোলাইট রিলেটেড বা আপনার যে কোনো অন্যান্য টুকটাক রেসিপি যা লাগবে আপনার গ্রুপে নক করতে পারেন, আপনারা সহায়তা করবেন। 24 আওয়ার আমরা অ্যাভেলেবেল থাকবো আপনাদের জন্য, যে কোনো রকম অ্যাসিস্ট্যান্স, ঠিক আছে। তো একদম নিশ্চিন্ত থাকুন, এখানে আপনারা এসেছেন। বলার এখনো কিছু নেই, মানে 8টাতে সেশন শুরু করার কথা ছিল, আমরা 9টা টাইম রেখেছিলাম ফাইনাল, বাট 1 ঘন্টা আমরা ডিলে চলছি। সবাই আমরা জানি আমরা যে এই শিডিউল পুরো রেডি করাটা একটা বড় মানে বিশাল ট্যাকটিক সিচুয়েশন, কারণ হচ্ছে কিছু অ্যারেঞ্জমেন্ট। আমার কাজ হচ্ছে আপনাদের কাছে অ্যাজ এ সেলস পারসন মেটেরিয়ালের অ্যাভেলেবিলিটিকে চেক করা, যে আপনারা প্রপারভাবে মেটেরিয়াল পাচ্ছেন কিনা, ঠিকঠাক প্রাইসে পাচ্ছেন কিনা, ঠিক সময় পাচ্ছেন, এগুলো আমরা সলভ করবো। আর এর আগে কারা কারা হোম বেকার মিডিয়া অ্যাটেন্ড করেছে? টোকন অ্যাটেন্ড কখনো করেছেন? কেউ করেনি। আমরা আসানসোল, দুর্গাপুর আর বর্ধমানে অনেক বড় বড় হোম বেকার মিডিয়া করেছি, প্রায় 100-এর কাছাকাছি স্টুডেন্ট নিয়ে আমরা হোম বেকার মিডিয়া করেছি। এটা ফার্স্ট টাইম রামপুরহাটে। আপনাদের কংগ্রাচুলেশন যে এসেছেন, আপনারা জয়েন করেছেন। এবং হোম বেকার মিটআপ মানে কি হয়? হোম বেকার মিটআপ মানে হয় আমরা প্রত্যেকটা হোম বেকার একটা কোম্পানির ইভেন্ট ক্লাস চলতে চলতে বলতে পারি, অসুবিধা নেই, ঠিক আছে। প্রথমে আমরা কি করবো, কেক বানানোর যেটা বেসিক ব্যাপার, স্পঞ্জ থেকে স্টার্ট করবো, ঠিক আছে। তো স্পঞ্জ আমরা খালি তোমরা করে যাচ্ছে বেঙ্গলি নেই এগুলো ভিডিও, হ্যাঁ আপনারা করতে পারবেন, ভিডিও করছে সেটা শেয়ারও করতে পারবেন। বেসিক আর রেসিপি আচ্ছা, প্রথমে যেটা আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে আমরা ভ্যানিলা প্রিমিক্স ব্যবহার করবো, ঠিক আছে। ভ্যানিলা প্রিমিক্স হচ্ছে এটার নাম হচ্ছে, আপনি বলবেন সবাই এই প্যাকেটটা সবাইকে ঘুরিয়ে আসুন, সবার হাত দিয়ে ব্যবহার করে ঘুরিয়ে আসুন। কিছু জন এখানে জানে ভিডিও হবে তো, সবাই তো জানে না, লিঙ্ক দেওয়া 500 গ্রাম। তো তাদের ভ্যানিলা স্পঞ্জ কত থাকে, মানে স্পঞ্জের পার্টটা কত থাকে? আমরা মোটামুটি ওরকম একটা রেসিপি আপনাকে বলছি, যেটাতে আমি 1 পাউন্ড ভ্যানিলা কেক বা 1 পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ আমি বানাতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে 200 গ্রাম প্রিমিক্স, ঠিক আছে। আর তেল হচ্ছে 5 থেকে 7 গ্রাম, 5 থেকে 7 গ্রাম। হ্যাঁ, অ্যাড করা, এখানে কিছু অ্যাড করা নেই।
জল এবং তেল। কারা কারা প্রিমিক্স ব্যবহার করেছেন এর আগে কোনো? ঠিক আছে, মানে আপনারা মোটামুটি প্রিমিক্সটা দেবেন, দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট আপনাকে বিট করতে হবে। ঠিক আছে, 3 থেকে 4 মিনিট একটা ও বিট করেছে, 3 থেকে 4 মিনিট ও বিট করবে, তারপরে তো তেল অ্যাড করবে। এরকম নয় যে আমি জল আর প্রিমিক্স দিলাম, ভুলে প্রিমিক্স 200 গ্রাম, ঠিক আছে, জল 100 গ্রাম এবং 5 গ্রাম তেল, এই 3টে ইনগ্রেডিয়েন্ট দিয়ে আপনার কেক তৈরি হয়ে যাবে। 3 থেকে 5 মিনিট আপনাকে বিট করতে হবে, ঠিক আছে, তার বেশি বিট করবেন না। ঠিক আছে, সময় নষ্ট হবে প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে বেশি ফ্লাফি হয়ে গেলে আবার কেকটা আপনার অত লোড নিতে পারবে। বেশি ফ্লাফি হয়ে আমরা মোটামুটি 250 থেকে নিয়ে 500-600 টাকার মধ্যে ভালো স্কেল এসে যায়। ঠিক আছে, 200 গ্রাম মতো ক্রিম থাকে, আর বাকি থাকে ফ্লেভার, নাটস, ফ্রুটস যা যা দেওয়ার যেগুলো থাকে, জেল টেল যা দেওয়া, এইগুলো সব নিয়ে 500 থেকে 550 গ্রাম একটা আইডিয়াল 1 পাউন্ড কেক হবে। নাহলে কিন্তু আপনার লস হয়ে যাবে। এই মার্কেটে যদি কম্পেয়ার করেন তাহলে কিন্তু আপনি লসই চলে যাবেন। ঠিক আছে, 1 পাউন্ড কেকের দাম দোকানে কত রেটে বিক্রি? দোকানে আমাদের থেকে হাই, দোকানে একটু বেশি, যেমন অনেক দোকানে বেশি, 30-50 বেশি। দোকানে কেন বেশি? কিন্তু ওটা 1 পাউন্ড কেক থাকে না। কত থাকে? আরো কত? আমাদের যেটা 1 পাউন্ড হয় সেটা দোকানে অনেক মানে অর্ধেকটাই কম, অনেক ফ্ল্যাট কম। থাকে না। আপনার 1 পাউন্ড আমাদের কেকের ওজন করা দরকার, মাঝে মাঝে নিজের ওজন করা দরকার। ঠিক আছে, নাহলে লস হবে। আমাদের মানে যদি ওজন করে দেয় কাস্টমারকে দেখাবার জন্য, কিন্তু হোম বেকার্সে যদিও সেটা করে না। তো আপনার যখন কেক বানাচ্ছেন প্রপার মেজারমেন্টে হলে আপনার আউটপুটটাও সেমই আসবে, না আউটপুটে কোনো প্রবলেম হবে না, তাহলে এতে লসটা কমে যাবে অনেক। হতেই পারে আপনার ধরুন আজকে 2 টাকা গেল 4 টাকা গেল, সেটা বড় কথা নয়, কিন্তু আলটিমেট লস। ঠিক আছে, প্রিমিক্স নেওয়া বা বাকি কাজগুলো করলে আপনার লসটা কমে যাবে। এবার যখন ফ্রস্টিং করবে তখন ফ্রস্টিং এর ক্রিম কতটা নেবেন 1 পাউন্ড রেখে সেটা বলে দেবো। হ্যাঁ বলুন। ওয়েটটা পুরো কেক নেবেন প্রপার মেজারমেন্টে কাজ করবেন, তখন আপনার মোটামুটি এভারেজ একটা চলে আসবে, হয়তো 10-20 গ্রাম এদিক ওদিক হবে। এবার লাস্টে আপনি যখন মেজার করবেন ফ্রস্টিং এর পরে, তখন দেখবেন মোটামুটি চলে এসেছে আপনার 1 পাউন্ডের আশেপাশে। ঠিক আছে, তাতে আপনার কি অনেকের ক্ষেত্রে যেমন 600-650 বেরিয়ে যায়, প্রপার মেজারমেন্ট করতে পারেন না, হয়তো অনেক সময় 6 ইঞ্চি ক্রিম আছে। ঠিক আছে, ছোট কেক আপনি বানাতে পারেন মাইক্রোওভেন, বড় কেক করলে কি হয় নিচে কাঁচা থেকে যাওয়ার একটা ব্যাপার থাকে। কারণ মাইক্রোওভেনে কেকে হিটটা উপর থেকে না, নিচের কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এই জন্য বেকিংটা ভালো হয়। বেকিং সব থেকে ভালো হয় গ্যাসে। ঠিক আছে, গ্যাসে, কড়াইতে, ডেচকিতে সব থেকে ভালো হয়, কারণ হিটটা নিচ থেকে আসে। ঠিক আছে, তো নিচ থেকে যখন হিটটা টেম্পারেচার ওটা জিনিসটা ফুলতে সাহায্য করে। ঠিক আছে, যাদের কাছে ওভেন নেই একদম মানে মন খারাপ করবেন না, সব থেকে ভালো কেক গ্যাসে দেবেন। আমরা এখন গ্যাসে বানাই। হ্যাঁ, একটা কেক অর্ডার থাকলে গ্যাসই বানান। ওজনটা 300 গ্রামের নিচে রাখা, মোটামুটি 280-90 গ্রাম। আর যদি 7 ইঞ্চি মোল্ড হয় তাহলে 300 গ্রাম, যেটা আপনাকে বললাম এটা আপনার 7 ইঞ্চি হিসাবে। ঠিক আছে, 6 থেকে 7 ইঞ্চি আপনি লিখে রাখবেন। ঠিক আছে, 7 ইঞ্চির এই যে ওজন জিনিসটা আপনাকে যেটা বললাম, যতটা কোয়ান্টিটি 310-15 গ্রাম, এটা যদি আপনি 6 ইঞ্চি মোল্ডে দেন বেকিং টাইমটা একটু বাড়বে। ঠিক আছে, আর একটা যদি এক্সেসিভ হিট থাকে, ঠিক আছে, সেটা কি করবো, উপরের পার্টটাকে ক্র্যাক করে দেবো, ফাটিয়ে দেবো, যখন ওই ভেতর থেকে লিকুইডটা বেরিয়ে গেলে ওটা গরম হয়ে যাবে। ঠিক আছে, আর একটা কারণ আছে, সেটা হচ্ছে কম মিক্স করলে, এটা আমি বললাম না প্রথমে 4 থেকে 5 মিনিট আপনাকে মানে মিক্স করতে হবে, ওটা যদি আমি মনে করেন 1 মিনিটে করে দিই, ওই সেম 200 গ্রাম প্রিমিক্স। ঠিক আছে, আর আপনার তেলটা যখন 5 থেকে 10 মিনিট, সেম প্রসেস, সেম প্রসেস। প্রিমিক্সে এসেন্স দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এখানে হচ্ছে ভ্যানিলা পাউডার বা চকলেট পাউডার সব দেওয়া হয়। নিজেরা দেখে একটা, ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার? যেগুলো টিমের ক্ষেত্রে নেই সেটা হচ্ছে যে আমরা যদি এইটলেস স্পঞ্জে কাজ করি, যারা নতুন কাজ করছে বা যদি নতুন কেক যারা বানাচ্ছে তাদের জন্য কাজটা সাপ্লাই করেন বা কিছু করেন, তাদের কাছে রেটটা একটা ফ্যাক্টর। এখান থেকে আপনি যদি পেছন থেকে 5-10 টাকা রেট বেড়ে যায়, আপনি কিন্তু কাস্টমারের থেকে নিতে পারবেন, দোকানদার আপনাকে দেবে না, সেখানে প্রিমিক্স হচ্ছে না। ঠিক আছে, কিন্তু আপনাদের প্রিমিক্সের ক্ষেত্রে বা বাড়িতে হোম বেকার যারা কেক বানাচ্ছে তাদের হাইজিনিক ওয়েতে আপনি কাজ। ঠিক আছে,
5টা থেকে একটু বেশি বানানো যায়। কারণ আমি বললাম না যে 300 গ্রামের বেশি ব্যাটার হয়ে গেলে এইটাতে অসুবিধা হয় এই মলটা। ওভার হয়ে যায় ওভার হ্যাঁ, হয়ে যায় যদি 7 ইঞ্চি কেক হয় তাহলে 5টা একদম প্রপার। তো মোটামুটি আপনার কেকের মানে স্পঞ্জের দাম হচ্ছে 40 টাকা, আর যদি চকলেট কেক হয় দাম হচ্ছে 40 আর 50 টাকা। আচ্ছা, ক্রিম কত টাকার ব্যবহার হয়? 150, 160, রাউন্ড ফিগারে 160 হয়ে কটা কেক বানানো যায় একটা প্যাকেট কেক থেকে? ওটাও 5টা। ये कोई बोले 4, कोई बोले 5, फिर 5 ही बोले। না আমি ওকে এই জন্য জিজ্ঞেস করলাম, মানে আমার নলেজ হিসেবে একটা প্যাকেট থেকে এরকমও অনেক ঠিক আছে। তো সেটা আপনাদের মানে এক্সপার্টাইজের উপর ব্যাপার থাকবে, যত আপনারা এক্সপিরিয়েন্স হবে এক্সপার্ট হবে তত এই জিনিসগুলো এসে যাবে। আচ্ছা, 5টা ঠিক আছে। তো এটার হিসাব হচ্ছে 1 কিলো প্রিমিক্সে আপনার জল যাবে হচ্ছে 300 গ্রাম, সরি তেল যাবে হচ্ছে 300 গ্রাম আর জল যাবে হচ্ছে 400 গ্রাম। ঠিক আছে, 1 কিলো প্রিমিক্সে তেল হচ্ছে 300 গ্রাম, জল যাবে 400 গ্রাম। ঠিক আছে, এখানকার সবথেকে সুবিধাটা কি হচ্ছে, আপনাকে 3টে জিনিসই একসাথে দিয়ে আপনাকে ঘোরাতে হবে। এখানে তেলটা পরে দেওয়ার কোনো ব্যাপার না, আপনি তেলটা একসাথে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে সবথেকে প্লাস পয়েন্ট। 4-5 মিনিটের ব্যাপার, খালি 2 মিনিট ঘোরাবেন, আপনার ব্যাটার রেডি হয়ে যাবে। 300 গ্রাম। ঠিক আছে, তো 1 কিলো 400 আর 300 টোটাল কত হলো? 17। টুটি ফুটি হালকা কিছু দিলাম, আমি 150 থেকে 200 গ্রাম টুটি ফুটি হতে দিতে পারি। ফ্রুট ব্যবহার করার সময় একটু খেয়াল রাখবেন, খুব বেশি যদি মিষ্টি ফ্রুট হয় তাহলে কেক বেশি মিষ্টি করে দেয়। ঠিক আছে, তো সেই জন্য একটু ড্রাইয়ের দিকে ফ্রুট বা নাটস ব্যবহার করার দিকে বেশি প্রেফার রাখবেন। কোনগুলো অ্যাড না করলেই ভালো, সেটা হচ্ছে একদম রসালো খেজুর। ঠিক আছে, দেখবেন হাত চ্যাপচ্যাপ করছে, ওরকম খেজুর দেবেন না। ঠিক আছে, মোরব্বা একটা ব্যাপার হচ্ছে, মোরব্বাটাও অ্যাভয়েড করলেই ভালো। ঠিক আছে, কি কি দেবেন? কিশমিশ দিতে পারেন, ঠিক আছে, কাজু দিতে পারেন, আপনার টুটি ফুটি দিতে পারেন, হ্যাঁ, বা ভালো আপনি দিতে পারেন, কি বলে ব্ল্যাক কারেন্ট দিতে পারেন, ব্লুবেরি, ড্রাই ব্লুবেরি ক্যান্ডি। অনেক সময় এখন ভালো ভালো ক্যান্ডি ফ্রুট বেরিয়েছে মার্কেটে, অ্যাটলিস্ট তার হাফ আপনাকে ফ্রুট দিতে হবে। মানে ধরুন 1700 গ্রাম আপনার কেক ব্যাটার রেডি হলো, আপনাকে অ্যাটলিস্ট 800 থেকে 900 গ্রাম মতো ফ্রুট দিতে হবে। আমরা দেখাবো যেটা হচ্ছে নলেন গুড়ের কেক দেখাবো। ঠিক আছে, নলেন গুড়ের কেকের নাম শুনেছেন কেউ? ঠিক আছে, তো নলেন গুড় কেক কিভাবে বানানো হয় সেটা দেখাবো। তো ওই সাইজে যদি ফ্রুট থাকে তাহলে কিন্তু ফ্রুটগুলো আপনার ভেতরে ভাসবে। আর উপরে যদি সাজানোর কথা বলছেন, উপরে যেমন কেকটা ওভেনে ঢোকানোর আগে উপরে সাজিয়ে দিতে পারেন। আচ্ছা, নর্মাল কেক যতটা ওভেন, ফ্রুট কেক কিন্তু অতটা রাইস করে, তার কারণ হচ্ছে ওর মধ্যে ফ্রুট মেশানো থাকে, প্লাস ব্যাটারটা একটু ভারী। ফ্রুট যখন আমি মিশিয়ে দিলাম, ফ্রুট ব্যাটার প্লাস ফ্রুট যদি হয় তাহলে রাইস করবে যেটা 400 গ্রাম, সেটা যেটাতে ফ্রুট মেশানো আছে সেটা কিন্তু অত রাইস করবে। সেই জন্য কোয়ান্টিটি একটু আমার কিন্তু ফ্রুট কেক দিতে হলে অ্যাটলিস্ট 400 গ্রাম দিতে হবে। ঠিক আছে, এটা কোয়ান্টিটি হিসাবে আপনার যে এটাতে মোটামুটি 150 থেকে 200 গ্রাম। হ্যাঁ, না না, হাফের থেকে একটু বেশি, হাফের থেকে একটু বেশি ফিল করবে। হ্যাঁ, 70 কিন্তু খুব মানে কনফিউজিং ব্যাপার, কেউ মেপে কেউ ধরে না, সবাই চোখের আন্দাজে বলে। ঠিক আছে, তো একটু যদি এটা হাইট রাইজও করে কোনো অসুবিধা নেই, তাহলে কি হবে, দেখতেও ভালো লাগবে, যাকে হয়তো সেল করছেন সে অনেকটা বড় হয়ে গিয়েছে। ঠিক আছে, মোটামুটি চেষ্টা হাফের থেকে একটু বেশি। ঠিক আছে, তাহলে ঠিক আছে, 150 গ্রাম তেল, 150 গ্রাম বাটার হবে, তখন 150 গ্রাম তেলের দাম বাটারের দামটা অ্যাড করে নেবেন। মোটামুটি ধরুন না সব মিশিয়ে আপনার 300 টাকার কাছাকাছি আপনার সব মিলিয়ে 2 কিলো আপনার ওজন হবে। ঠিক আছে, তো এটা কত বেরোবে? 10টা বেরোবে। ঠিক আছে, 10টা বেরোবে। এরপর যে 300 টাকা নিয়ে ধরলাম,
ঠিক আছে 300 থেকে আমরা 10 দিয়ে ডিভাইড করে দিই। আমরা ক্যারামেল কালার অ্যাড করতে পারি হালকা, ঠিক আছে ক্যারামেল কালার, অথবা এই চকলেট মিক্সের যে ব্যাটারটা আছে ওটা একটু অ্যাড করতে পারি, ঠিক আছে 15-20 গ্রাম ওটা দিই। 1 কিলোতে মোটামুটি 50 গ্রাম পর্যন্ত অ্যাড করা যেতে পারে, ঠিক আছে চকলেট মিক্স 50 গ্রাম। অল টাইম চকলেট 50 গ্রাম, ঠিক আছে মানে অল টাইম চকলেট মানে হচ্ছে আপনার এই চকলেট মিক্স এটা পাউডারটা শুধু, ঠিক আছে 50 গ্রাম। জল হচ্ছে আপনার 450 গ্রাম, জল 450, অয়েল 350, ওই সেম 350 মানে 50% হতে পারে বা পুরো তেলও হতে পারে, পুরো বাটারও হতে পারে, ঠিক আছে কোনো অসুবিধা নেই। বলো। কোকোনাট পাউডার পেমেন্ট দেখছি বিকেলের দিকে ফোন করছি, আমি বাইরে আছি এখানে। এই যে 150 গ্রাম যে হিসাবটা বলছি কোকোনাট বা কোকোনাট ঠিক পাউডার, আছে। এই যে ড্রাই কোকোনাট যেটা দিচ্ছি সেটা হিসাব, ঠিক আছে এটা যদি ফ্রেশ কোকোনাট আপনারা ইউজ করেন মানে একদম বাড়ির না, এই নারকেলটা কি নাম বললেন? নারকেল? এটা হচ্ছে কোকোনাট পাউডার বললে আপনাকে দিয়ে দেবেন। আচ্ছা কোকোনাট মিল্ক পাউডার বলবেন, মিল্ক পাউডার বললে তাহলে মিল্ক পাউডার দিয়ে দেবেন, ম্যাগি বা মিল্ক পাউডার পাওয়া যায় হলুদ রঙের, ওটা দেবেন। এটা কোকোনাট পাউডার, এটা আমি 1 কিলো এটা কি ওই ডেসিকেটেড পাউডার? এক্স্যাক্টলি, এটা আসল নাম হচ্ছে ডেসি। আচ্ছা কিশমিশ হচ্ছে 200 গ্রাম, কাজু হচ্ছে 50 গ্রাম, 200 গ্রাম কাজু 50 গ্রাম, লেখা লিখি পরে কাজু थोड़ा এলাচ পাউডার হচ্ছে 1 টিস্পুন, ঠিক আছে এলাচ পাউডার, ওই তো এলাচ পাউডার। কিশমিশ ছিল 200 গ্রাম, হচ্ছে একটুখানি গ্রেট করে দিও, ঠিক আছে গ্রেটারে গ্রেট করে দিও, তাহলে কি কি গেল এলাচ পাউডার জায়ফল পাউডার। আচ্ছা হাফ টিস্পুন বা একটা জায়ফল দিয়ে দেবে ওই রকমই আছে। তো এটা হয়ে গেল, আমি 1 কিলো পাউন্ড হিসেবে বলছি, মানে আমি যদি এই 1 প্যাকেট পাউন্ডি থেকে না এই মালের করে নিই, ঠিক আছে এই গ্রাম হিসাব বলছি, আপনি যদি কন্টেনার বা ছোটতে করেন ভাগ করে নেবেন। প্রসেস মালের র ম্যাটেরিয়ালের চিন্তা করতে হবে না, সেটা আমার চিন্তা থাকবে। আর কোকোনাট পাউডারটা না কেটে দেওয়া যাবে? এখন এই সেবা দিয়ে কেটে সবাই যাচ্ছে কেটে দিয়ে দেবো অল্প করে লেখা রয়েছে, একবার চেক করে নাও কার কার নাম লেখা রয়েছে। এই সাইড থেকে ঘুরতে ঘুরতে যাবে, উনি পেছনে রেজিস্ট্রেশন সেম আবার ওই জায়গায় পাঠাবে। আসতে বললাম। এটা কি পাউডারকে দেখানো যত ড্রাই কেক হয় যত রকম ফ্লেভার সব পাউডার দিয়ে হয়, এটা হচ্ছে বেস, ঠিক আছে যেমন ধোসার দোকানে কি হয়, ধোসা
প্লেন দোসা, মশলা চিজ দোসা, ঠিক আছে, অনিয়ন মশলা দোসা, এইরকম মানে দোসা। আচ্ছা, ভ্যানিলা দিয়ে বলছে শুধু ভ্যানিলাটা হবে, কেন ভ্যানিলা? ভ্যানিলা দিয়ে চকলেটও করা যেতে পারে, ঠিক আছে? তো ওই রকম যদি চকলেট আমার দরকার হয় সেটা কিন্তু আসবে না, কোকো পাউডার অ্যাড হয়। এটা আমি অরেঞ্জ জুস ইউজ করেছি, রিয়েলের একটা মানে 100% সুগার ফ্রি একটা আছে, মানে হ্যালো। ওইটা আমি অ্যাড করেছি। লক্ষ্মীর সামনে আসো। ওটাতে মোটামুটি ফ্রিজে রেখে দিলে 2-3 দিন, ঠিক আছে? এটা অ্যালকোহলটা প্রিজারভেটিভ এর কাজ করে, ঠিক আছে? অ্যালকোহলে কোনো জিনিস রেখে দিলে সেটা কিন্তু খারাপ হয়, সেই জন্য অ্যালকোহলের ব্যবহার করা হয়। আর যেটা আমি এখানে পাইনাপেল আছি, তাও আসছে না। অরেঞ্জ জুস যেটা আমরা ব্যবহার করছি সেইটাই করছি, ঠিক আছে? আমরা মোটামুটি 15 ব্রেক বেকিং টাইম, এটা ওটা টাইম বেকিং টাইম যেটা ওটা ওভেন হাঁড়ি কড়াই যা ना अब तक भी नहीं समझ कितना डालना अच्छा একটা লাস্ট আমি প্লাম্পের রিলেটেড জিনিস বলে দিচ্ছি নন অ্যালকোহলিক বানালাম ঠিক আছে এবার মন চাইছে যে তুমি অ্যালকোহল অ্যাড করো এটা একটা ব্যাপার আছে দ্বিতীয় একটা ব্যাপার হচ্ছে অনেকে এটা এই ফ্লেভারটা পছন্দ করে না ঠিক আছে বলে গরম মশলা চকলেট ফকলেট অ্যাড করতে হবে হ্যাঁ তখন হোয়াইট বেসের মধ্যে ওটা করে ওটা আমাদের ঠিক আছে শুধু প্লাম কেক করা যায় সেটা উইথ কফি কনসেপ্ট হচ্ছে এটা মানে কফির সাথে খাওয়ার জন্য যে বিস্কিট সেটাই হচ্ছে মানে সেই হিসেবে নাম হচ্ছে বিস্কুট এর মধ্যে কফির কোনো ব্যাপার নেই এর মধ্যে যে ব্যাপারটা রয়েছে সিনামন পাউডারের ব্যাপার আছে মানে দারচিনির ব্যাপার সেটা দারচিনি ফ্লেভার একটা বিস্কুট আর কি আছে যেটা ক্যারামেল ফ্লেভার আছে ক্যারামেল দেওয়ার জন্য শুরু হয়েছিল ফ্লাইটে যারা চায় কফির সাথে খায় বিস্কিট ওটা শুরু হয়েছিল আবার এত পপুলার হয়েছে ওটা পুরো ওয়ার্ল্ড ছড়িয়ে পড়েছে তো এটা এখন ডেজার্টে খুব পপুলার চিজ কেক থেকে শুরু করে কেক থেকে শুরু করে বিস্কুট হচ্ছে খুব পপুলার এই বিস্কুট ব্যাপারটা আমরা কেকের মধ্যে যখন অ্যাপ্লাই করি তখন একটা জিনিস সব থেকে মাথায় প্রথমে পিচ করে সেটা হচ্ছে প্রথম কথা যে অ্যাভেলেবিলিটি অ্যাভেলেবেল সব জায়গায় নয় বিস্কিটটা এখন অ্যাভেলেবেল হয়েছে দেখছি মার্কেটে এখান থেকে কিন্তু পেস্ট যেটা স্প্রেড ওটা পাওয়া যায় না ওটা খুব কস্টলি ঠিক আছে এবং পুরোটাই বেলজিয়ামে ওরা প্রডিউস করে এখানে ওটা প্রোডাকশন এটা কস্টলি এবং সব কিছু আছে এটা আমরা কি করেছি এটা একটা হ্যাক বের করেছি কি হ্যাক যেটা আমরা নিজেরা বানাবো তো আমরা যত আপনাদের পেস্ট্রি যত বানানো আছে বিস্কুট পেস্ট্রি আছে তখন আমরা হোমমেড বিস্কুট পেস্ট্রি বানাই ঠিক আছে বিস্কুট পেস্টের রেসিপিটা কি সেটা আমি বলবো প্রথমে বিস্কিটটা ব্লেন্ড করতে হবে ঠিক আছে মানে আমাদের মিক্সিতে তারপর আমরা কি করবো ক্যারামেল সসটাকে অ্যাড করবো ঠিক আছে মিক্সিতে গুঁড়ো করে নেবো বিস্কিটটা পুরো ফাইন পাউডার হয়ে যাবে তারপর ক্যারামেল সস দিয়ে ওটা দিয়ে করবো ক্যারামেল সস এটা কি ক্যারামেল সসটা আমি বলে দিচ্ছি ক্যারামেল বাটারস্কচ টাইপেরই বাটারস্কচ ক্যারামেল ডিফারেন্স তো এটা হচ্ছে ওরকম ধরনেরই একটা প্রোডাক্ট যেটা কেকের ভেতর ডেজার্টের টেস্ট হিসেবে মানে টেস্ট এনহ্যান্সারের ইউজ হয় তো আমি ক্যারামেল সসটা একবার সবাইকে দেখিয়ে দেবো তারপরে এটা আমি ইউজ করে বিস্কুট এটা বানাবো আচ্ছা বিস্কুট পেস্ট যেটা সুগার সুগার 150 গ্রাম মিল্ক দুধ ফ্রেশ ক্রিমও ইউজ করা যেতে পারে ফ্রেশ ক্রিম ইউজ করলে ফ্রেশ ক্রিম করলে বেশি লাগে ইউজ করলে একটু কম হয় ফ্রেশ ক্রিম লাগবে মোটামুটি একটু বেশি 200 গ্রাম
চিনিকে কড়াইতে দিয়ে বা কোনো ফ্রাইং প্যানে দিয়ে, ঠিক আছে, অল্প একটু স্লাইটলি লিকুইড হবে। ক্রিম দিলে কি হবে, আমার কিন্তু টেক্সচারটা একটু ডেন্স হবে, একটু গাঢ় টেক্সচার। আমার কিন্তু গাঢ় টেক্সচার এখানে লাগবে, আমার পাতলা সস লাগবে, ঠিক আছে। তো আমরা কি করবো, মিল্কটাই অ্যাড করবো এবার। যদি ক্যারামেল সস পেস্ট্রি বা কেকে দিতে হয় তখন ওখানে কিন্তু আমরা ক্রিম অ্যাড করে কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে আমরা চেষ্টা করবো যে মিল্কটাই অ্যাড করবো। ক্যারামেলটা কোথায়? আইসিং সুগার যদি না থাকে চিনি গুঁড়ো হলেও চলবে, ঠিক আছে। চিনি গুঁড়ো, চিনি 70 গ্রাম চিনি, বাড়িতে চিনি গুঁড়ো করে নিলেও চলবে, ঠিক আছে। অনেকে আইসিং সুগার কিনতে গিয়ে যাবে, গুঁড়ো চিনি হয়ে গেল। আচ্ছা, কনডেন্স মিল্ক লাগবে 70 গ্রাম। কনডেন্স মিল্ক মানে হচ্ছে মিল্ক মেড বা মিঠাই মেড যেটা থাকে, ওটা লাগবে 70 গ্রাম, 70 গ্রাম। কনডেন্স মিল্ক আছে তো নাকি না, ওটাও সাবস্টিটিউট বলতে হবে। 70 গ্রাম, 70 ঠিক আছে। হোয়াইট কম্পাউন্ড নিতে হবে 50 থেকে 60 গ্রাম, তাতে দুধ দিয়ে গানাশ বানাবো, ঠিক আছে। তো কনডেন্স মিল্ক 70 গ্রাম। ফ্রেশ ক্রিম লাগবে হচ্ছে 240 গ্রাম ফ্রেশ ক্রিম। আর কর্নফ্লাওয়ার লাগবে হচ্ছে 10 গ্রাম। কর্নফ্লাওয়ার হোয়াইট কম্পাউন্ডকে গলিয়ে তার সঙ্গে দুধ অ্যাড করে ফ্লেক্সি, তাহলে দুধকে ছোট করতে হবে। হ্যাঁ, 500 গ্রাম দুধকে আধ ঘন্টা গ্যাস জ্বালিয়ে ছোট করে ব্যবহার করতে হবে। আরেকবার বলবেন, এটা খুবই খারাপ হয়েছে। এখানে বিট করার কোনো ব্যাপার নেই, যতক্ষণ বিট করতে হবে ততক্ষণ বিট করতে হবে। জাস্ট যতক্ষণ আমি টেক্সচারটা পেয়ে যাচ্ছি এরকম আচ্ছা, যেটা খেলাম ওটা কি আলাদা আলাদা করে তৈরি করতে হবে না ওই একটা বেশি করা হবে? দুটো রেসিপি একদমই আলাদা। এক পাউন্ডে কত? এর থেকে এই সাইজের কেকটি হবে 450 টাকা বিক্রি করতে পারবে, চিজ কেক। 350 বললে তো বার্গেনিং শুরু হয়ে যায়। ক্রিম কেকে বার্গেনিং করবে? আপনি যে আইফোন কিনতে গেলে বার্গেনিং করেন না, ঠিক স্যার, চিজ কেকে বার্গেনিং হয় না। যারা চিজ কেক বোঝে তারাই কিনবে, তারাই অর্ডার করবে। এটা নিয়ে অর্ডার করার চলে আসছে। আমি যেটা ভাববো সেটাই ঠিক হবে তো। কি বলো? কালকে রাতে শুভকে ফোন করেছিল, কাল রাত্রে শুভকে ফোন করেছিল, কাল রাত্রে শুভকে কে ফোন করেছিল? কে করেছিল? তুমি তো করেছিলে, তুমি তো করেছিলে, তুমি তো করেছিলে। কিছু বলে না? কি বলেছিল? কি বলেছিল দিয়ে? কি বলেছিল?
এটা থিকনেস একটু বেশি বলে একটু ইয়ে লাগে। যদি চান এটাকে ক্রিমের সাথে ফোল্ড করতে পারেন, ঠিক আছে? আমি সবাইকে দিচ্ছি, পাঠাচ্ছি। বাকি ক্রিমটা সেম থাকে। তারপর আবার আমি প্যাকেটটাকে এরকম ভাবে মুড়ে এরকম মুড়ে দিলাম, ঠিক আছে? মুড়ে এরকম ভাবে দাঁড় করিয়ে আবার রেখে দেবো। ঠিক আছে, এটা এমনি টাইট আছে, কোনো পড়াপড়ির কোনো ব্যাপার নেই, কোনো মানে কি বলে পিন আপ কিছু করতে হবে না, কোনো সেলোটেপ লাগাতে হবে না, কিছু জাস্ট এরকম করে ডিপে আবার অ্যাজ ইট ইজ রেখে দিতে হবে। এইভাবে আমি গ্র্যাজুয়ালি ক্রিমটাকে কনজিউম করব। ক্রিম আমি যখন বিট করব তখন ক্রিমে যেন আমার অ্যাটলিস্ট 30 to 40% আইস থাকে, ঠিক আছে? ক্রিম একদম পাতলা করে বিট করব না, তাতে আমার ক্রিমটা স্টিফ হতে ক্রিম তাড়াতাড়ি বিট হবে এবং তাড়াতাড়ি আমার জিনিসটা কাজও করতে পারবে। নাম্বার 2, ক্রিম যখন আমি বিট করব তখন খুব বেশি যেন গরম জায়গায় দাঁড়িয়ে আমি ক্রিম বিট না করি। গ্যাস চলছে, ওভেন চলছে, তাহলে কি হবে, আপনার ক্রিমও তাড়াতাড়ি বিট হবে, কেকও খুব সুন্দরভাবে বানানো হবে, ঠিক আছে? এবং কোনো কাস্টমারের কোনো কমপ্লেন থাকবে না, আপনার কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এরপর কথা হচ্ছে যে ক্রিমটা যেটা আমি বানাবো সেটা লেফট ওভার ক্রিম আমি কিন্তু বেশি পরিমাণে রাখবো না, সেই জন্যই আমি ওজন করবে বার করছি, যাতে আমার কোনো ক্রিম বেঁচে না থাকে। যদি বেঁচেও থাকে 2-1 মানে স্পুন যদি ক্রিম বেঁচেও থাকে, ছোট বাটিতে রেখে ক্লিন র্যাপ করে রেখে দেবো। পরবর্তীকালে যখন আমি ক্রিম বিট করবো ওইটার মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? সেই জন্য কেক ফাটছে, কারণ সুগার সিরাপ দিলে কি হবে, স্পঞ্জে এক্সট্রা ময়েশ্চার থাকে, ও আপনার ক্রিমটাকে মানে শুকোতে দেবে। নাম্বার 3 হচ্ছে আপনার যেখান থেকে স্পঞ্জ দেখা যাবে ওখান থেকে ক্র্যাক হবে, ঠিক আছে? নাম্বার 4 রিজন হচ্ছে আপনি কেকে যদি ভার্মিসিটি, চকো স্ট্যান্ড, কোনো কালারফুল কিছু ইউজ করেন, সেগুলো যেন কেক ফাটে। বাটারস্কচের রস যেখানে ফ্রিজের হাওয়া চলে সেখানে যদি আপনি কেক চলে যান, ধীরে ধীরে কাটো। আচ্ছা, ও যেরকম ভাবে কাটলো দেখতে পাচ্ছেন সবাই, थोड़ा सा स्लोली करना। তো কেক ফাটার আরো কারণ হচ্ছে কেকে যদি খুব বেশি গরম হাওয়া লাগে বা কেক অনেক পুরনো হয়ে গেছে তাহলে কেক ফাটবে। আচ্ছা, এই যে বিস্কিটটা, এটা বিস্কুট কেক, তো আপনি বিস্কিটের ক্রাম ভেতরে দিতে পারেন, ঠিক আছে? এর উপর ওই হ্যাঁ, এটা যেটা তৈরি করলাম না, এটা বাইরে থেকে কিনতে হতো, আমি ঘরে থেকে দেখে দিলাম, ঠিক আছে? এরকম আমরা অনেক কিছু দেখাই। আচ্ছা, আর কিছু ডাউট কোশ্চেন ক্রিম রিলেটেড? স্পঞ্জে যদি বেকিং পাউডার বেশি থাকে তাহলে কিন্তু স্পঞ্জ ক্রিম ফাটে যাবে। না, ক্রিম বিট করার প্রসেসটা বলে দিচ্ছি। এবার মনে করুন আপনি স্টার্ট করলেন,
এর ভেতরে যে ক্রিমটা গেছে এটা শুধু ক্রিম না, এটা চিজ আর ক্রিম ব্লেন্ড করা আছে। যেরকম আপনি সেট চিজ কেক খেলেন, নো বেক চিজ কেক, নো বেক চিজ কেকে যতটা চিজ ছিল ওর সাথে তো ক্রিম ছিল, এখানে ক্রিমের সাথে ক্রিম চিজের পরিমাণটা। গানাশটা কিভাবে বানিয়েছি, ঠিক আছে, বোঝা যাচ্ছে কনসেপ্ট, বোঝা যাচ্ছে। একটা চকলেট ক্রিম, একটা চেরি ক্রিম, এরপর হোয়াইট ক্রিম দিয়ে ফিনিশিং হবে। যতটা কম কালার নিয়ে কাজ করিয়ে করা যায় না। হাতটা দেখতে হবে ঠিক আছে, বাকি এটা ঘুরবে, হাত ঠিক থাকে। অনেক পুরোনো, আপনারা চেনেন, অনেকে চেনেন, অনেকে চেনেন না, আমি জানি না exactly। তো ওনারা যখন কাজ শুরু করেছিল, টোপোরাই থেকে শুরু হয় ওনার কাজ, জানি শুরু হয়। তো টোপোরাইয়ের সঙ্গে ওনার যখন কাজ শুরু হয় স্টার্টিং এ, তো উনি আমাদের জিজ্ঞেস করতেন মাল কাকে বিক্রি করবো। আমি ওনাকে এই যে বলবো না গিফট করবেন, তো এইভাবে শুরু হয়েছিল কাজ। এই ফ্যামিলি থেকে শুরু হয়েছিল কাজ, মানে নিজের ফ্যামিলিকে যত নিজেদের মধ্যে রিলেটিভের মধ্যে রয়েছে তাদেরকে প্রথম কেক নিজে বানিয়ে শুরু হয়। আর ইয়ামিয়ার কাছে সবাই চেনে মোটামুটি। কিসের জন্য যেতে হবে? তো কাজ এইভাবেই হয়, কাজ শুরু এইভাবেই হয়। আচ্ছা হোমমেকার আপনাদেরকে নিজেদেরকে প্রমোট করতে গেলে কি করতে হবে, কাস্টমার পর্যন্ত আপনাদেরকে পৌঁছাতে হবে। কেকের ব্যবসা করতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এখানে ধাপ দেওয়া চলবে না, ঠিক আছে, নাম্বার 1। ভুলভাল ওজনের কেক বানানো চলবে না। নাম্বার 2, যখন তখন যাকে তাকে কেক দেওয়া চলবে না। আজ একটা কেক বানিয়ে কখন 10 মিনিটের ওরা বানালে চলবে না। ভালো কেক টাইম লাগে বানানো। এবং যেটা প্রিয়ব্রত বললো যে যত স্কোপ আছে সেই স্কোপগুলোকে একটা নিতে হবে। যে আজকে একে গিফট করলাম, তাকে দিলাম, এই করলাম, তাতে কি হবে, আর গিফট করার সময় নিজের কার্ড বানাতে হবে, ঠিক আছে, যে নামে আমি কেক বিক্রি করতে চাইছি সেটা একটা কার্ড বানাতে হবে, 100 টাকা কার্ড বানাতে হবে, দিয়ে একটা করে স্টিকারটা আটকে দিতে হবে। এটা কোন বেকারি থেকে নিয়েছো, এই বেকারি থেকে নাও, ঠিক আছে, বেকারির নাম। তো তাতে কি হবে, জিনিসটা তার মানে যাকে আমি দিচ্ছি সে ব্যাপারটা কিভাবে বুঝবে যে আমি খুব প্রফেশনালি বানাচ্ছি, আমি খুব সিরিয়াসলি বানাচ্ছি। এরকম না যে টাইম পাস করার জন্য বানাবো, আজকে আমার মুড ভালো লাগলো আমি একটা কেক বানিয়ে দিলাম, ঠিক আছে, তাতে কি হবে, ধার দেনা বেশি হয়ে যাবে বানাতে। তো যখন আমি বোঝাতে পারবো যে আমি খুব সিরিয়াসলি কেক বানাচ্ছি, তখনই তার থেকে আমি ক্যাশ পয়সাটা নিতে পারবো, তাহলে কিন্তু আমার আটকে গেল। হ্যালো, এই দুদিন পরে দুপুর পরে কেন বসতে হবে? এরকম বললে হবে, বহুত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। একটা ছেলে ঢুকলো।
আমি সেটা বলতে চাইছি না, আমি চাই না ঝামেলা ফামেলা লাগাতে। দেখো এখানে তো দুজনের দুরকম কথা হয়ে যাচ্ছে না। এবার ব্যাপার হচ্ছে তোমার যদি পার্সোনাল কোনো পেশেন্ট থাকে তুমি তো জানবে ল্যাব বন্ধ, তার জন্য তুমি ঘুরিয়ে দেবে। এবার ওইদিকে কিন্তু ল্যাব মানে অ্যাকচুয়ালি খোলা আছে, ওই পেশেন্টটা যদি আবার ওখানে ল্যাবে যায় তাহলে তো সে দেখবে খোলা আছে, তাহলে নিয়ে মিথ্যা কথা বললো, এরকম একটা ভাব। হ্যাঁ এটা চিজ কেক বোঝা গেছি তো, বেড চিজ কেক ঠিক আছে, একদম ইজি। জাস্ট যেমন ড্রাই কেক বানানো সেরকম ব্যাটার বানানো, তাহলে এটা বিস্কিট বেস বানিয়ে তার উপর ঢালতে হবে আর ওয়াটার বাথে বেক করতে হবে, এটাই। আমি নিয়ে আসছি। ঠিক আছে অসুবিধা নেই। পুলিশের কথা বাচ্চা লাগছে আপনি শুধু বুঝলি আমার কোনো প্রশ্ন হবে না यहाँ पे এবার এদিকে চলে আসবে। ব্রাউনি পেছনে রেসিপি সব ডিটেলস পেয়ে যাবেন, কী করে বানাবেন, কতক্ষণ বেকিং করবেন, কোন মোল্ডে ঢালবেন, কীভাবে করবেন, টোটাল প্রসেস ডিটেলস পেয়ে যাবেন। ঠিক আছে।
এটা মনে করছে ব্লু পেন। আচ্ছা ঠিক। এটা 7-8 রকম ফ্লেভারে পাওয়া যায়। সব থেকে স্পেশাল হচ্ছে বাটারস্কচ, ঠিক আছে, সাই পেস্তা, ঠিক আছে, এইগুলো হচ্ছে সব থেকে স্পেশাল। হ্যাঁ হ্যাঁ blueberry, এটা তো ব্লুবেরি ছিল। ছোট আমাদের ছিল, ডিসকাউন্টিনিউ হয়েছে। এই প্রোডাক্ট নিয়ে গেলে আমরা 12 মাসের সেল আপনি একবার নিয়ে গেলে আপনার 12 মাস থাকবে। এটার সিস্টেমটা হচ্ছে সেম, ওই শ্যাম্পু বটলের কোনো ঢাকনা আছে, সেটাকে খুলে ইউজ করতে হবে, আর এটা সস্তা দিয়ে রাখতে হবে। আর ইউজ করার সময় এটাকে ভালো করে শেক করে ইউজ করতে হবে। চকোলাভা মিক্স, এটা হচ্ছে চকোলাভা মিক্স, ঠিক আছে। চকোলাভা মিক্স দিয়ে কিভাবে বানানো যাবে, যাদের ওভেন আছে তারাই বানাতে পারবে। এখানে কিন্তু হাঁড়ি করার কোনো ব্যাপার নেই, এটার জন্য ওভেন লাগবে, ঠিক আছে। ओवन दिले की হবে, ओवन का टेम्परेचर लगेगा प्राय 220 থেকে 90 ग्राम का 90 मिनट। इसमें कुछ नहीं ऐड करना है, कुछ अलग से अंदर डालना नहीं है, ये नॉर्मल चॉकलावा निकलेगा, ठीक है। कम से कम 24 to 25 पीसेस निकलेगा, 70-80 ग्राम एक पैकेट से। चॉसमा फ्राई লাইটে গেল না, ठीक है। এটা দিয়ে সেম প্রসেস, এর জল ফিনিশ অ্যাকশন ওই 3-4 মিনিট। এটা ওভেন ছাড়া হবে? ওভেন ছাড়া এটা শুধু চকোলাভা বাদ দিয়ে সব কিছু প্রোডাক্ট আছে। এটা এন্ট্রি লেভেল প্রোডাক্ট, এটা দিয়েও ফিনিশ করানো যায়। এটা চকলেট ভ্যানিলা দু রকম রেঞ্জে পাওয়া যায়, একটু ওর থেকে প্রাইসটা কম হয়। যাদের মনে হচ্ছে চকলেট কেক আমাকে বানাতে হবে কিন্তু একটু কম প্রাইসের মধ্যে, তাদের জন্য স্পঞ্জের মধ্যে একটা রেঞ্জ, যেটা আপনি তাহলে দেখানো বানা স্যার। তুমি আর একটা গ্রুপ ফটো করে আসুন, ওরা কোনগুলো চলে আসে। চলে আমার ভাইকে দিন, সব তো করা হবে। কম লাগবে, আপনারা একটা নিয়ে গেলে আপনার সব রকম পাবেন। এগুলো সব 2.5 কিলো ডাব্বা, এটা রেটও কম পেয়ে যাবেন, বড় জায়গা থেকে বাইরে রেখে ইউজ করতে হবে। এটা ফ্রিজে রাখার ব্যাপার, সব বাইরে রেখে ইউজ করতে হবে। এই অ্যারোমা টেরোমা এগুলো সব বাইরে রেখে ইউজ করা হবে। তাহলে এটা ইউজ করা ছিল কুকিং ক্রিম আমাদের, ঠিক আছে। চিজ কেক থেকে শুরু করে, পাস্তা থেকে শুরু করে, যে কোনো ধরনের নর্থ ইন্ডিয়ান গ্রেভিওলা খাবার সবই থেকে ইউজ হতে হবে। কুকিং ক্রিম, কুকিং ক্রিম, এটা চকোলেট প্রিমিয়ামের এক্সটেপ নিচের প্রোডাক্ট, এটাও যে খুব ভালো কেক হয়। এই ক্লাসটা খুব টাইম টেকিং ক্লাস, ঠিক আছে। এটার জন্য 3 দিন ধরে আমাদের রাত দিনের ঘুম উড়া লেগে গেছে। এই যে আমরা যিনি অ্যারেঞ্জ করছেন তিনি বলছেন দাদা 10টা বাজে আর কতক্ষণ, এবার বাড়ি সত্যি এটা স্বীকার করছি, আমি আগেও দুদিনে ক্লাস করেছি। এই জিনিসটা দেখ না, ইন্ডিভিজুয়াল যেটা বলছি, জাস্ট তো এই জিনিসটার কারণই হচ্ছে যাতে আপনার যেমন এই বেলজিয়াম ব্ল্যাক ফরেস্ট বানিয়েছে, এটা এরকম ভাবে বানায়, ঠিক আছে। তো এই যে বানানো একই জিনিসকে অনেক রকম ভাবে বানানো, অনেক রকম ভাবে প্রেজেন্ট করে, এটা শুধুমাত্র আপনাদের অভিজ্ঞতাকে আরো মানে এনরিচ করে, ঠিক আছে। চলো মানাস কিছু বলবো। অল ইন অল আমাদের ওয়েস্ট বেঙ্গল ইস্টার্ন জোন এখন সব জিনিস বস। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানটাকে ভালোভাবে সাকসেসফুল করার জন্য। আই থিঙ্ক খুব ভালো করে আপনারা শিখেছেন আজকে। আর সবাইকে আমি থ্যাংক ইউ বলবো, সঙ্গে আমাদের সেফটি সেলস টিম সবাই খুব পরিশ্রম করেছে লাস্ট 2 দিন ধরে। সুরেশ বাইরে থেকে আনা হয়েছে ওকে। ক্ল্যাপ টু সুরেশ। আর সমস্ত প্রোডাক্ট আমাদের দাদাভাইকে পাবেন, ঠিক আছে। যা দরকার আমাদের গ্রুপও একটা ক্রিয়েট হয়েছে, আপনাদের যাবতীয় কোয়ারি ওখানে আপনারা দেবেন। আমরা চেষ্টা করব সবসময় টাইম রেসিপি আমরা ওখানে পুট করে দেবো, A to Z। চিন্তা নেই, ঠিক আছে। খালি যা যা শিখলেন একটুখানি মাথা ঠান্ডা করে মানে অ্যাপ্লাই করুন। একটু রিকল করতে হবে, ভাবতে হবে। যদি পারছেন না, আমি আবারও বলছি, প্রোডাক্ট আপনি সব প্রথমে নিয়ে যাবেন, আপনার মাইন্ডে আসবে না। হতে পারে আপনি রেসিপি ভুলে গেছেন, গ্রুপে SMS করবেন, হয়তো ইনস্ট্যান্ট পেলেন না রিপ্লাই, ঘন্টা দুয়েকের हेलो एवरीवन, गुड इवनिंग। मेरा नाम सुरेश है। मैं यूपी का रहने वाला हूँ, अभी बिहार में रहा हूँ। फर्स्ट टाइम ये अभी
आप पहली बार पहली बार किए हैं सब, तो अच्छा लगा हमको भी आप लोग के बीच में। थैंक यू सो मच। আমার নাম পূর্ণচন্দ্র মণ্ডল, আমার কাছেই বাড়ি, আমি আমপুরে। তো আমি আসানসোল হেডকোয়ার্টার নিয়ে আছি, আর আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, এগুলো আমি দেখছি, রামপুরহাট। তো ঘটনা হচ্ছে আমি আগে এরকম দেখে যে দুটো কোম্পানি কাজ করেছি, বাট আমি আমার অভিজ্ঞতা নিয়ে আপনাকে বলতে পারি আপনাদেরকে যে এইভাবে পরিশ্রম করে একটা এত বড় সেল এসে এইভাবে কাজ করে, এটা আমি একটা মানুষ সকাল 7টা থেকে রাত্রি 10:30 অবধি, আর সেটা নিখুঁত পুঙ্খানুপুঙ্খভাবে, মানে একটা বিস্কুট যদি না লেগেছে তো বিস্কুটটা লাগানোর পরেই বেরোবে। রাস্তায় দাঁড়িয়ে বাইক কাজ স্টার্ট হয়ে গেছে, না আমি আগে বিস্কুটটা লাগাবো দাঁড়িয়ে দাঁড়িয়ে, দেন আমি এটাকে কারে করবো, কারে হবে, মানে পারফেকশন, মানে এতটুকু কম হলে চলবে না। ইভেন আমি এখানে রেখেছি যে পেস্ট্রিগুলো আমি এগুলো ভরে দিই, তো না এগুলো বিস্কুট লাগিয়ে এগুলো সাইডেই থাকে, বিস্কুট লাগবে দেন এগুলো আবার প্যাকিং হবে। তো প্যাকিং হচ্ছে, প্যাকিং হওয়ার মধ্যে ওই যে বাটার পেপার, বাটার পেপারটা আমি কেন নিচ্ছি, কেন এক একটা রেসিপি নিতে দিবে টেস্ট করে, মানে টেস্ট ঠিক আছে কিনা, ভাই তুমি চেক করো ঠিক হয়েছে কিনা, যা বেশিতে বলছি তাকে দেওয়া, যে আপনি দেখুন আগে ঠিক হয়েছে কিনা, দেন প্রোডাক্টটাকে আবার অ্যাপ্রুভ করা। তো এইসব পরিশ্রম আপনাদের জন্য এতক্ষণ ধরে যে কনসেন্ট্রেট করলেন, এটা বড় ব্যাপার। ওনারও হয়তো ভালো লাগবে, পরবর্তী 6 মাসে করলে এইভাবে যদি অ্যাক্টিভিটি আপনারা জয়েন করেন, ওনারও আরও মনে হবে। আমাদের সবাই আমাকে চেনে, দাদা ভাই নেমেই সবাই জানে, সবাই আমার ভাই বোন, ভাইজি, কেউ আমার দিদি, সবাইকে নিয়ে আমি আপনাদেরকে নিয়ে আমি এতটুকু এসেছি। আর সর্বপ্রথমভাবে আমি এই আমাদের চকোলেট কোম্পানি, প্রত্যেকটা ইনারা যে আমার জন্য এত পরিশ্রম করেছে, তার জন্য একটা ক্লাব, যেটা আমার বলা, আপনারা যদি না থাকেন এই দাদা ভাই থাকছেন, দাদা ভাই কেউ চিনত না, সেটা আমার সঙ্গে সহযোগিতা করে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেক ভাই তোমার জন্য হেডশেপ, চকোলেট কোম্পানি হেডশেপ ইউটিউবে ট্রেন্ডিং এ চলছে। এটা মেইনলি ক্রিসমাস উপলক্ষে আপনাদের এটা কনসেপ্টে করা হয়েছে, ঠিক আছে। ক্রিসমাস চলে গেলে ধরুন আরো অন্যান্য সময়, ধরুন গ্রীষ্মকালের সময় কি সামার ফ্লেভার যেগুলো আছে সেগুলোর উপর অনেক কিছু ইনক্রিজ করা যায়, ঠিক আছে। অনেক নতুন নতুন জিনিস আমরা করতে পারি, এবং আপনাদের সহযোগিতা, ঠিক আছে। এবং নেক্সট টাইম অ্যাসিওরেন্স দিচ্ছি যে এর থেকে আরো ভালো এক্সপিরিয়েন্স করাবো, টাইম নিয়ে কোনো প্রবলেম দেখা যাচ্ছে, ঠিক আছে, সব কিছু আরো ভালো হবে। চলো সবাইকে গুড বাই। প্যাকেট অবশ্যই নিয়ে যাবেন, ঠিক আছে। হয়েছে।